আসসালামু আলাইকুম। আমি ডক্টর কাজল নাজমুল। আজকে একটা নতুন ডিজিটাল ডেন্টিস্ট্রির আমাদের বাংলাদেশে ল্যাব জগতে কতটা এগিয়ে গেল সে সম্পর্কে একটু আপনাদেরকে কিছু তথ্য দিব। আপনারা জানেন যে আমি আসলে ল্যাব জগতে পা রেখেছি ডেন্টাল প্র্যাকটিসে, ক্লিনিক্যাল প্র্যাকটিসগুলো ছেড়ে। তো আজকে একটা আনন্দের বিষয়, আমার জন্য আনন্দের বিষয়, আমাদের বেশ কিছুদিন আগে গত মাসে টাইটানিয়াম মেশিন ঢুকেছে বাংলাদেশে, আকিক ক্যাটক্যাম প্রস্থেটিক ল্যাব। এটাই আসলে বাংলাদেশের একমাত্র টাইটানিয়াম মেশিন, যেটা এখন আমাদের ল্যাব জগৎ সম্পর্কে আসেন আমরা দেখেন ল্যাব জগৎ সম্পর্কে এটা আমাদের অনেক আমরা এগিয়ে যেতে পারবো। এখন টাইটানিয়ামের যে জিনিসগুলো আসলে আমরা আগে তৈরি করতে পারতাম না বা আমাদের দেশের বাইরে থেকে তৈরি করতে নিয়ে আসতে হতো, সেটাই। তো এটাই হচ্ছে সেই বাংলাদেশের একমাত্র ডেন্টিস্ট্রির জন্য একটা স্বপ্ন, বাংলাদেশের জন্য আরো বড় স্বপ্ন। কারণ এই টাইটানিয়াম মেশিন বাংলাদেশে এই ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আমরা এটা নিয়ে আসছি, এবং এটার প্রচুর দাম, এবং মোর দেন নিয়ার অ্যাবাউট 1 কোটির মতো দাম পড়েছে এটা। আমরা যদি ইউরোপ থেকে এটা কিনতে যেতাম তাহলে আরো বেশি দাম পড়তো। আমরা যেহেতু ইউরোপে চাইনিজ অ্যাসেম্বল বাট মেড ইন জার্মানি, সেহেতু একটা কম দাম পড়েছে দেখে আমরা এটা নিয়ে আসতে পারছি। তো এখানে যেটা হচ্ছে টাইটানিয়াম মেশিন দিয়ে আমরা সব ধরনের কাজই করতে হবে। বিশেষ করে আমরা টাইটানিয়ামটাই এখানে আমরা টাইটানিয়ামের কানেক্টিং বার, তারপরে টাইটানিয়াম স্টক কাস্টমার অ্যাপার্টমেন্ট, তারপরে টাইটানিয়াম ক্রাউন, টাইটানিয়াম ব্রিজ, তারপরে ইমপ্লান্ট অ্যাপার্টমেন্ট, ফিক্সার, স্ক্রু, এই ধরনের বিভিন্ন ধরনের আমরা জিনিস এই টাইটানিয়াম মেশিন দিয়ে করতে পারবো। টাইটানিয়াম তো আপনারা জানেন, টাইটানিয়াম সবচেয়ে হার্ড এবং ডাকটাইল একটা মেটাল, এবং এটা অ্যারোস্পেসে ইউজ হয়। এটা আমাদের প্রোস্টোডন্টিক্স ডেন্টিস্ট্রিতেও এটার ইউজ কিন্তু ইন্টারন্যাশনালি খুব বেশিভাবে অনেক আছে, এবং মোস্ট বায়োকম্পিটেবল একটা ম্যাটেরিয়াল। এটা টাইটানিয়াম শরীরের ভিতরেও ইউজ হয়। আমরা শুধু নট অনলি ইন প্রস্থেসিস, আমরা এটা হিপ জয়েন্ট, নি জয়েন্ট, তারপরে অর্থোপেডিক সার্জনরা নিলে ইউজ করি। এতদিন তো স্যার আপনারা অনেক কষ্ট করে সেই চায়না থেকে করে নিয়ে আসছেন ডিজাইনে, বাট হয়তো ভুল ত্রুটি হলে সেগুলো আবার রিকভারি করতে। তা স্যার এগুলো আমরা যদি ব্যবহার করতে গেলে কস্ট গুলো কিভাবে কি আমরা জানতে পারবো, বা কিভাবে কি কস্টিং? হ্যাঁ, কস্টিং গুলো কি? টাইটানিয়াম ইন্টারন্যাশনালি সব জায়গায় একটু কস্টলি একটা ম্যাটেরিয়াল। আমরা আসলে এটা বাংলাদেশের যারা সলভেন্ট পেশেন্ট আছে এবং যারা দেশের বাইরে থেকে আমাদের দেশে ইন্টারন্যাশনাল কাজ করার জন্য দেশের বাইরে থেকে আসে, বিশেষ করে আমাদের প্রবাসী বাঙালিরা দেশের বাইরে, এটা অনেক কস্ট। সেই হিসাবে বাংলাদেশে এটার কস্টিংটা অনেক কমে আসছে। মানে আমরা যেহেতু আমরা নিজেরা এখানে বানাইতে পারতেছি এখন, যার ফলে আগে এই টাইটানিয়ামের চিকিৎসা করার জন্য দেশের বাইরে যেতে হয়তো, আমাদের দেশের মুদ্রা অনেক ব্যয় হইতো। এখন আমরা উল্টা বৈদেশিক মুদ্রা আমরা আর্ন করতে পারবো। আমরা দেশের মধ্যেই আন্তর্জাতিক মানের যে কাজগুলো হয় ডেন্টিস্ট্রি রিলেটেড টাইটানিয়ামের, সেগুলো আমরা দেশের মধ্যে দিতে পারবো। এটা এবং বাংলাদেশ ডেন্টিস্ট্রিতে একটা নব সংযোগ, এবং বাংলাদেশ ডেন্টিস্ট্রি এবং ডিজিটাল ডেন্টিস্ট্রিতে বাংলাদেশ যে আন্তর্জাতিক মানে এগিয়ে যাচ্ছে, আমাদের এই টাইটানিয়াম মেশিন, আমাদের এই প্রস্থেটিক্স, এটা একটা প্রমাণ আর কি। আপনি তো আগে এই টাইটানিয়ামের কাজগুলো মেশিন আসার আগে থেকেই করছেন। মূল কথা হলো যে তখন তো চায়না থেকে করে নিয়ে আসতেন, দেশের বাইরে সেই থেকে। তুলনায় কস্টিং গুলো এখন কি আমরা কম পাবো না? সেই অবশ্যই অবশ্যই। এখন তো আমরা যেহেতু আমাদের দেশের শ্রম মূল্য অনেক কম, যার ফলে আমরা সময়টা কম লাগবে, খুব কম সময় আমরা দিতে পারতেছি। আমরা এমনকি 24 ঘন্টার মধ্যেও ডেলিভারি দেওয়া সম্ভব রোগীকে। আর আগে আমাদের 1 মাসও লেগে যেত, 1.5 মাস 2 মাসও লেগে যেত একটা জিনিসের ডিজাইন করে ওখান থেকে আনাইতে। আগে আবার ট্যাক্স দেওয়া লাগতো, বাইয়ার ফ্রেটে আসতো, যার ফলে আলাদা একটা খরচ বিয়ার করতে হইতো। এখন আর আমাদের সেটা লাগছে না। আমরা খুব তাড়াতাড়ি একেবারে গতানুগতিক যেভাবে আমরা অন্যান্য রেস্টুরেশনস গুলা সাপ্লাই দিয়ে থাকি, আমরা এটাও সেই একই সময়ের মধ্যে। একটা নতুন যুদ্ধ, একটা ডিজিটাল যুদ্ধ তো চলছিলই, এখন তার সাথে শুরু হলো টাইটানিয়াম। তো স্যার অনেক ধন্যবাদ। আমরা যে সবাই আমরা তো এখানে সবাই আছে, আমাদের আজকে মেন্টর ছিল ইলমি, হ্যাঁ ভাইয়া বলতে ছবি মানে জিনিসগুলো, এই যে স্যার ছিলেন, তারপরে আমাদের অনুপম দা,
উনি স্যার উনি আর কষ্ট করে আসছেন লেজারের উপরে মানে উনি স্পিচ দিয়েছেন নূর সালেম, আসলে সবাই চলে গিয়েছে, তো আমি ভাবলাম যে একটু স্যারের সাথে একটু টাইটেনিয়ামের জিনিসগুলো একটু শেয়ার করি। এখন আমরা একটু ঢাকা চলে যাব। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, আবার দেখা হবে। তা স্যার তাহলে আসি, আমরা বিদায় নিই আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম।